মা সন্তানরে কোলের মধ্যে নিয়ে ঘুমাইতেছে, হঠাৎ করে বাচ্চার নাকের মধ্যে হাতটা পড়ে গেল। এই অবস্থায় যদি থাকে বাচ্চার শ্বাস বন্ধ হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা কয় রে গোলাম, ওই মায়ের হাতটা যখন তোমার নাকের মধ্যে পড়ে গেল, তুমি মায়ের হাতটা নিজের হাত দিয়ে সরায় দিবা সেই ক্ষমতাও তোমার নাই, নিজে একটু সরে যাইবা সেই ক্ষমতাও তোমার নাই। ডেকে বলবা মা হাতটা একটু সরাও, এই ক্ষমতাও তোমার নাই। গোলাম রে কে বাঁচাইছে জানো? ওই সময় আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তোমার দিকে তাকাইয়াছিলাম। তোমার মা যদিও ঘুমায়, তোমার বাবা যদিও ঘুমায়, তোমার দাদা দাদি নানা নানি দুনিয়ার পাড়া প্রতিবেশী সব ঘুমায়, সব ঘুমায়, আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না, আমি আল্লাহ জীবনের পর্যন্ত দেই না। এরে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার কুদরতি নজর দিয়ে তোমার দিকে তাকাইয়াছিলাম, তখন দেখলাম তোমার মায়ের হাতটা তোমার নাকের মধ্যে পড়ে গেছে, শ্বাস নিতে বড় কষ্ট হয়। আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া তোমার মায়ের হাতটা টান দিয়ে তোমার থেকে সরাইয়া দিছি। আজকে তুমি মালিক রে ছিল না, দুনিয়ার সব তোমার হয়েছে, এখন আল্লাহ রে ছিল না। আমার মালিক কয় রে গোলাম, যখন দুনিয়া তোমার কেউ ছিল না তখন ছিলাম কিন্তু আমি আল্লাহ। এ মুসলমান, তখন ছিলেন কে? জোরে আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন তখন ছিলেন। আবার এমন একটা দিন আসবে যেদিন দুনিয়ার কেউ থাকবে না, তখনও থাকবেন কে? এই দুনিয়ার থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে, এটা আজ হোক আর কাল হোক কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বলো না, ভালো করে বলো না। দুনিয়া আসার সিরিয়াল আছে, আল্লাহর কসম করে বলি দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, বরঞ্চ আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। ও মুসলমান বলো, তোমার আমার ক্ষেত্র ব্যাপারটা এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলো। কেন তোমাদেরকে বোঝাবো জানি না, এই দুনিয়ার থেকে কত মানুষ বিদায় হয়ে চলে গেল। বাবা আছে, সন্তান জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। সন্তান আছে, মুসলমান দাদা আছে, নাতি জমিন থেকে বিদায় হয়ে গেল। কারণ দুনিয়া থাকার জায়গা না, বরঞ্চ আসার সিরিয়াল, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আজরাইল পেছনে গুরগুর 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 করে ঘুরে শুধুমাত্র মালিকের আদেশের অপেক্ষায় আছে। কখন জানি মালিক আদেশ করে ফেলেন, আর কখন জানি গুনাহগারের সামনে আজরাইল এসে হাজির। গুনাহগারের সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, গুনাহগার তাকাইয়া দেখবে আজরাইলের পাও দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে। আজরাইলের প্রত্যেকটা চোখ মনে হয় যেন উহুদ পাহাড়ের চোখ বড় মনে হয়, লাল লালিমা মাখা মনে হয় যেন রক্ত মাখা। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা গুনাহগারের রূহটা শরীরের 360টা মোকামের মধ্যে দৌড়াবে। আল্লাহু আকবার, কোথায় গিয়া পালাবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের দিক থেকে চাপ দিতে আরম্ভ করবেন। চাপ দিতে 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 কলিজা পর্যন্ত নিয়ে আসবেন। কলিজার থেকে রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছেড়ে যাবে। রে মুসলমান, কোথায় গিয়া পালাবি? কোথায় গিয়া দৌড়াবি? কোথায় গিয়া আশ্রয় চাইবি? রে মন, কোথাও দুনিয়ার থেকে পালানোর জায়গা থাকবে না, আজরাইলের কাছ থেকে পালানোর সুযোগ থাকবে না। আজরাইল আলাইহিস সালাম যখন জমিন থেকে তোমার আমার জানটা কবজ করে নেবে, এইবার তুমি আর আমি বড় একা। এখন আর কেউ তোমার আমার নাম ধরে ডাক দেয় না। আব্দুল্লাহর লাশ কেউ আব্দুর রহমান বলে ডাক দেয় না, সবাই বলে আব্দুর রহমানের লাশ। কেউ আর তোমার আমার নাম ধরে ডাক দেয় না, সবাই লাশ বলে 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 ডাক দেয়। এরে দুনিয়ার মানুষ, কেমনে তোমাদেরকে বোঝাবো জানি
কিনা জানি না, ওই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। হিসাব মিলাইয়া দেখো, তোমার আমার দামি বিছানার দামি কাপড় দামি গেলাফ কিন্তু সেদিন হবে না। দামি বিছানার থেকে টাইনা টাইনা নামাইয়া ফ্লোরের মধ্যে একদম চাটাই বিছাইয়া জন্মের তরে সময়য়া রাখবে। ও যুবক রে, কেমনে বোঝাবো জানি না, মন করে ভালো করে বুঝাও। একদল লোক চলে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল লোক চলে যাবে বাজারে কাফনের কাপড় কিনে আনার জন্য, একজন লোক চলে যাবে বাগানের কিনারে কবর খোঁজার জন্য, আর একদল লোক চলে যাবে চারিদিক থেকে কাপড় ঘেরা করিয়া গোসলের জায়গা রেডি করার জন্য। সুন্দর করে গরম পানি দিয়ে চমৎকার করে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়ে জনমের তরে প্যাকেট করাইয়া তোমারে আমারে আস্তে করে নিয়ে কবরের দিশে নিয়ে আনা হবে। জানাজা পড়ানো কমপ্লিট হয়ে গেলে ওই কবরের দিশে নিয়ে আনা। ওই কবরটা বড় ভয়ঙ্কর কবর, বারবার করে ডাক দেয়, আনা বাইতুল সুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একাকির ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করব, আর কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি মাটির ঘর, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরেও মাটি আর নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। গুনাহগার যখন আমার সামনে এসে দাঁড়াবে, আমার মাঝে যখন গুনাহগার সবাইয়া রাখবে, কবর বলে আমি দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। আল্লাহর কসম করে বলি কোনো লাভ নাই। দুনিয়ার পাগলামি বন্ধ করে দাও, দুনিয়ার রাজত্বের পেছনে দৌড়ানো বন্ধ করে দাও, দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও, দুনিয়ার টাকার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও। দৌড়াও তো মালিকের পেছনে দৌড়াও, পাগল হও তো মালিকের পাগল হও, পাগল হও তো আল্লাহর পাগল হও। কিয়ামতের ময়দানে আল্লাহর একদম পাগল থাকবে, যে পাগলগুলো কোথায় কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় ফুলসিরাত, কোনো খবর নাই। এরা শুধু ময়দানে দৌড়ায় আর চিল্লাবে আর বলবে আমার মালিক কই, শুধু বলবে আমার মালিক কই। আমার আল্লাহ তাআলা বিচার কার্য কমপ্লিট করে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওই বান্দাগুলো কোথায় একটু ফেরেশতারা বল না। ফেরেশতারা বলবেন আল্লাহ এতক্ষণ ওরা দৌড়াইতে দৌড়াইতে হয়রান হয়ে গেছে, আপনার আরশের পায়ার মধ্যে টেকনা দিয়ে বিশ্রাম করে। আল্লাহ বলবেন ওদেরকে ডাক দাও। মালিক তখনও পর্দার আড়ালে, আমার মালিক ডাক দিয়া ওদের সে সামনে দাঁড় করাবে। আমার মালিক বান্দাদেরকে ডাক দিবেন, এ বান্দারা কেন তোরা চিল্লাইতেছিলি, কেন তোরা দৌড়াইতেছিলি, কি তোদের চাহিদা বল। মালিকের সামনে দাঁড়াইয়া বলবেন আল্লাহ তোমার জন্য না কত পাগল ছিলাম, কোথায় তোমার নামের জিকির হয় দৌড়ায় সেখানে চলে গেছি, মাসিক ইস্তেমার সব গুজারি একটাও বিস্কুটি দেয়। আয় আল্লাহ তোমার পাওয়ার জন্য ফজরের নামাজের আজান শুনে মসজিদে চলে গেছি কিন্তু পাই নাই, জোহরে আবার চলে গেছি কিন্তু তোমার দেখা পাই নাই, আসরে আবার গেছি কিন্তু তোমার দেখা পাই নাই, মাগরিবে আবার গেছি কিন্তু তোমার দেখা পাই নাই, ঈশার নামাজে আবার গেছি কিন্তু তোমার দেখা পাই নাই, 5 ওয়াক্ত নামাজ না পাইয়া দৌড়াইলাম, কোথায় গেলে তোমার পাওয়া যায়। ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়ে 3 দিন পড়েছিলাম, না না সেখানেও গিয়ে তোমার পাই নাই। উজানির আল্লাহর ওলির দরবারে গিয়ে পড়েছিলাম, সেখানেও গিয়ে তোমার পাই নাই। চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়ে পড়েছিলাম, সেখানেও গিয়ে পাই না। কোথায় গেলে তোমার পাওয়া যায়, কোথায় গেলে তোমার পাওয়া যায়। রাতের বেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমারে খুঁজেছি মালিক, না না সেখানেও গিয়ে তোমারে পাই না। আজকে কিয়ামতের ময়দানেও কি তোমার দেখা পাবো না। আমার মালিক সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ বান্দাদেরকে আর ঘুরাবো না, ওদেরকে অনেক ঘুরাইছি, আমি আল্লাহর নূরের পর্দাগুলো সরাইয়ে দে। আর মালিক বলার সাথে সাথে নূরের ফেরেশতারা
নুরানি পর্দার দায়িত্বরত ফেরেশতারা পর্দাগুলো টাস 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 করে সরাইয়া দিবে। এক একটা পর্দাগুলো সরাইয়া দিলে আমার মালিকরা বান্দাগুলো সরাসরি দেখতে পাবে। এত মজা, এক নজরে ৭০,০০০ বছর আমার মালিকের দিকে বান্দা তাকাইয়া থাকবে। আল্লাহর কসম, চোখের পানি পলক পর্যন্ত ফেলবে না। মালিকের পাগল হয়ে কি বিদায় নিতে চাও? কারা কারা চাও? দুই হাত তুলে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ। চোখের পানি ফালাইয়া ডাক দাও, আরে চোখের পানি ফালাইয়া ডাক দাও। কত মানুষের চোখের পানি নাই রে বান্দা। যার চোখে পানি নাই তার চেহারা আর একজনের চেহারার দিকে তাকাও, দেখো কার চোখে পানি। ওই মানুষটার চেহারার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর আওয়াজ করে করে চিল্লা কান্দো, আর মালিকের জোরে জোরে ডাক দাও। আমার মালিকের ডাকলে মালিক ফিরে দেয় না। হাত তুলে আমার আল্লাহর চিল্লা ডাক দাও, আরো জোরে চিল্লা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আয় আল্লাহ, দয়ার মালিক। তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখো, গোলামেরা কান্না করে আর চিল্লায়। কারো চোখে বালি, কারো গাল বেয়ে চোখের পানিগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। আল্লাহ, আমরা সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাই, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় আর কদম বাড়াবো না, আর গুনার রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আর আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য বান্দার কাছে গিয়ে দাঁড়ায় যাই। ভালো করে বুঝেন, মালিককে পাওয়ার জন্য দূরে কোথাও যাওয়া লাগে না। আল্লাহর সাথে কথা বলার জন্য দূরে কোথাও যাওয়া লাগে না। আল্লাহর সাথে কথা বলার জন্য আলাদা সিরিয়াল ধরা লাগে না। আপনি দেখবেন দুনিয়ার সিস্টেম, দুনিয়ার পদ্ধতি হলো, যার ক্ষমতা যত কম মানুষ তার সাথে তত বেশি কথা বলতে পারে। যার ক্ষমতা যত বেশি তাকে মানুষ পায় খুব কম, কথা বলে না। যার ক্ষমতা যত বেশি তাকে মানুষ পায় খুব কম, কথা বলার চান্স খুব কম, ঠিক কিনা? আপনাদের এলাকার মেম্বার সাহেব সকাল বিকাল টুকটাক দেখা হয়, কিন্তু চেয়ারম্যান সাহেবের দেখা খুব কম, মাঝে মাঝে। এমপি সাহেবের, মন্ত্রী, প্রেসিডেন্ট, আমেরিকার সবচেয়ে বড় ক্ষমতাধর জো বাইডেন দেখার কল্পনাও করে না। কল্পনা করেই বা লাভ কি? কেউ দেখবেও না, ঠিক না? দেখতেই যেহেতু পারবে না, কথা বলা তো দূরের কথা। এবার বলেন তো আল্লাহ তাআলা কেমন ক্ষমতাবান? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله تعالى কেমন ক্ষমতাবান। আল্লাহ বলেন, আমি এমন বাদশাহ, এমন ক্ষমতাওয়ালা, এমন ক্ষমতার মালিক, আমি চাইলে কাউকে বাদশাহী চেয়ারের মধ্যে বসাই,
আবার আমি আল্লাহ তাআলা যদি চাই কাউকে সম্মানের চেয়ার থেকে, বাদশাহী চেয়ার থেকে নামায় দেই, আবার যদি কাউকে চাই তো সম্মানের চেয়ারে বসাই, আবার যারা চাই সম্মানের চেয়ার থেকে নামায় দেই। আমি আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আমার ইচ্ছাধীন সব। দুনিয়ার ক্ষমতাবানদের অবস্থা হলো এমন, যার যত বেশি ক্ষমতা মানুষ তার সাথে দেখা করার সুযোগ তত কম পায়, কথা বলার সুযোগ তত কম পায়। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম যদিও আমি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর, জগৎ সময়ের মধ্য থেকে সবচেয়ে বড় ক্ষমতাধর, আমি আল্লাহর চেয়ে বড় ক্ষমতাওয়ালা কেউ দুনিয়ায় হতে পারে না, আসমান জমিনের মধ্যে হতে পারে না। সমস্ত জগৎ সময়ের মধ্যে আমি আল্লাহর চেয়ে বড় কেউ ক্ষমতাওয়ালা হতে পারে না। কারণ কিয়ামতের ময়দানে যখন কোনো ক্ষমতাওয়ালা থাকবে না, সেদিন ক্ষমতা থাকবে একমাত্র কার? চিল্লায়া বলো। পৃথিবীর সব মানুষগুলো সেদিন মৃত হয়ে যাবে। আল্লাহর কসম, কেউ সেদিন বেঁচে থাকবে না, কেউ বাঁচতে পারবে না। মেম্বার থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট পর্যন্ত কেউ বাঁচতে পারবে না, ইমাম সাহেবও বাঁচতে পারবে না, মুয়াজ্জিনও বাঁচতে পারবে না, বক্তাও সেদিন বাঁচবে না, শ্রোতাও সেদিন বাঁচবে না, কেউ দুনিয়ায় থাকবে না। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফুৎকার দিনে সিংহার মধ্যে কেউ দুনিয়ায় থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, মাইয়া বুকা, আয় আজরাইল, এখন দুনিয়ার মধ্যে বাকি কে কে আছে একটু নামগুলো বল। আজরাইল আলাইহিস সালাম ডেকে বলবেন, মালিক, কেউ নাই দুনিয়ায়, কেউ নাই, দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে গেছে, আসমান জমিনও ধ্বংস হয়ে গিয়েছে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে গিয়েছে, গাছপালা নদী নালা সব ধ্বংস হয়ে গিয়েছে, দুনিয়ার কোনো কিচ্ছু নাই, দুনিয়ার কেউ নাই। চারজন বেঁচে আছে, চারজন বাদে আরেকজন আপনি বেঁচে আছেন, টোটাল পৃথিবীর মধ্যে পাঁচজন, সমস্ত জগৎ সময়ের মধ্যে পাঁচজন ছাড়া আর কেউ বেঁচে নাই। বলে কে কে বেঁচে আছে? বলে আমি আজরাইল, আর আমাদের ফেরেশতাদের সরদার জিবরাইল, আর মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বেঁচে আছেন একমাত্র আপনি আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল তুমি ইসরাফিলের জানটা কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতি ভাই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করে ফেলবেন। আল্লাহ তাআলা আবারও প্রশ্ন করবেন, মাইয়া বুকা, এ আজরাইল, এখন আর কে কে বেঁচে আছে বলো। বলে এখন আমরা তিনজন বেঁচে আছি, আপনি সহ চারজন বেঁচে আছি। আল্লাহ তাআলা বলবেন, মিকাইলের জানটাও কবজ করো। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাও কবজ করা হবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আজরাইল, এবার আর কে কে বেঁচে আছে বল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ তাআলা এখন পৃথিবীর মধ্যে আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র তিনজন বেঁচে আছি, ফেরেশতাদের সরদার জিবরাইল, আর বেঁচে আছি আমি আজরাইল, আর বেঁচে আছেন আপনি আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল তাড়াতাড়ি করো, ফেরেশতাদের সরদার জিবরাইলের জানটারে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরদার ওয়ালা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের জানটাও কবজ করে মালিকের সামনে নিয়ে হাজির করবেন। এবার মালিক জালালিয়াত জব্বারিয়াতের কাহারিয়াতের কণ্ঠে ডাক দেবেন, এই জিবরাইল, আজরাইল বলো, মাইয়াবকা, আর কে বেঁচে আছে বলো, আর কে বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আর দুনিয়ায় কেউ নাই, একমাত্র আপনি বেঁচে আছেন আর আমি বেঁচে আছি। আজরাইল আলাইহিস সালাম রে মালিক বলবেন, আজরাইল, এবার তোমার নিজের জানটা কবজ করে আমার সামনে হাজির করো। আল্লাহ তাআলা এতটুকু কথা শুধু বলবেন, আজরাইল তোমার নিজের জানটারে কবজ করো। আজরাইল এতক্ষণ মনে মনে চিন্তা করতেছিলেন, মনে হয় আমাকে দিয়ে तमाम পৃথিবীর মানুষের জান কবজ করিয়েছেন, ফেরেশতাদের সরদার ওয়ালা ফেরেশতাদের জান কবজ করিয়েছেন, মনে হয় আমার জানটা কবজ করা হবে না। কিন্তু
তো আল্লাহ তাআলা যখনই বলবেন আজরাইল তোমার নিজের জানটারে কবজ করো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু বরণ করা লাগবে চিন্তা করি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। হুশ ফিরে আসার পরে মালিক ডেকে বলবেন, এ আজরাইল কেন তুমি এখনো জান কবজ করো না, বেহুশ হয়ে গেল কেন? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জান আমি কবজ করি নাই। ফেরেশতাদের জানটাও আমি আজরাইল কবজ করেছি, কিন্তু নিজের জান নিজের কবজ করা লাগবে এটা জানতাম না। যেহেতু জানতে পারলাম আমি নিজের ধরে রাখতে পারি নাই। আজরাইল আলাইহিস সালাম নিজের জানটারে টান দিয়ে মালিকের সামনে দাঁড় করায় রাখবে। আমার মালিকের সামনে জান রেখে আজরাইল জমিন থেকে বিদায় হয়ে যাবে। এবার আমার আল্লাহ তাআলা কিয়ামতের খেলা আরম্ভ করবেন। বান্দা সেদিন কিয়ামতের ময়দানের খেলা দেখতে আরম্ভ করবে। পৃথিবীর সব মানুষগুলো যখন শেষ হয়ে যাবে, আসমান জমিন যখন শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা যখন শেষ হয়ে যাবে, ও দুনিয়ার মুসলমান কিছুই যখন কেউ থাকবে না, আমার আল্লাহ তাআলা আবার নতুন করে মানুষকে উঠাবে। আমার আল্লাহ তাআলা নিজেই উঠাইয়া এইবার আমার মালিক জালালিয়াত আর জব্বারিয়াতের কণ্ঠে কহারিয়াতের কণ্ঠে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী মালিকের সামনে দাঁড়াইয়া সেদিন কথা বলার মতো ক্ষমতা মানুষের থাকবে না। আল্লাহর সামনে দাঁড়াইয়া বান্দা কথা বলবে এতটুকু সুযোগ বান্দার থাকবে না, সাহস বান্দার থাকবে না। আমার মালিকের সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না। কারণ কেমনে কথা বলবে? কিয়ামতের ময়দানে বান্দাগুলো যখন গিয়ে দাঁড়াবে দেখবে সূর্য মাথার মুরুমাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে হাতের মারের মতো টক বক টক বক করে ফুটে। একদল মানুষ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে দৌড়ায়, আর একদল মানুষ কোমর পর্যন্ত ঘামের মধ্যে দৌড়ায়, আর একদল মানুষ ওই ঘামের মধ্যে হাবুডুবু খাইতেছে, ঘামের মধ্যে মনে হয় যেন ডুবে যায়। কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর, জমিনটা হবে তামার। মানুষ ডান দিকে তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন, বাম দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন, পেছন দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন। চারিদিক থেকে আগুন আর আগুন, ভয়ঙ্কর আগুন থেকে মানুষগুলো পাগল করা হয়ে যাবে। বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা তার মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই তার ভাইরে চিনবে না, বন্ধু তার বন্ধুরে চিনবে না, আপনজন দুনিয়ায় কেউ কাউরে চিনবে না। ভাই বন্ধুর কাছে চলে যাবে, বোন ভাইদের কাছে চলে যাবে। দুনিয়া বলবে আমার দুনিয়ায় কোনো ভাই ছিল না, বোন ছিল না। সন্তানগুলো দৌড়াইয়া মায়ের কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে। একটু দেখের যুদ্ধে বুঝি আমার একটু উপকার করো। আব্বার মা সন্তানের থেকে চারা ঘোরায় নিয়ে বলবে আমি চিনি না, তোমারে চিনি না, দুনিয়ায় কোনোদিন বিয়েই আমার হয় নাই, কিসের আবার সন্তান, কিসের আবার পরিবার। আমার মালিক কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর হবে। সেদিন বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, আপনজন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আমার মালিক একা সেদিন থাকবে না, একা সেদিন থাকবে। ওটাই তো বান্দারে শিখায়। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলো মালিকি ইয়াউমিদ্দিন। দুনিয়ার বাদশা অনেক হতে পারে, প্রধানমন্ত্রী অনেক হতে পারে, এমপি মন্ত্রী বহুজনে হতে পারে। কিয়ামতের ময়দানে সবগুলো সমান থাকবে, কেউ কারো হবে না। কিয়ামতের টাকাওয়ালার টাকা চেঙ্গির ক্ষমতা চলবে না, সম্পদওয়ালার সম্পদের বাহাদুরি চলবে না। আমার মালিক কয় সেদিন ক্ষমতা দেখবে একচ্ছত্র আমি আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কার? আরো জোরে বলেন কার? জবান খুলে বলেন কার? আরো জোরে চিল্লায়
মালিকের কদমে সাজদা দিতে মনে চায় কি চায় না? বান্দা চিল্লায় বলো, জবান খুলে আওয়াজ দিয়ে জোরে চিল্লায় ডাক দাও মাওলার ইশকে জ্বালিয়া গো নিভাইলে যে নিভে না জ্বলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জ্বলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে দাওলা ধরা কাছে থেকে দাওনা সারা ধরা দিয়ে দাওলা ধরা কাছে থেকে দাওলা সারা আমার বুকেতে বইছে খারা এই বুকেতে বইছে খারা না পাওয়ারি যাত না জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা দুনিয়ায় যার ক্ষমতা যত বেশি তার সাথে কথা তত বেশি কম বলা যায় আমার আল্লাহ তাআলা বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কাছে যে চায় না মালিক তার উপরে রাগ করে না আমার আল্লাহ তাআলা কয় গোলাম আমি সকল ক্ষমতার চেয়ে বড় ক্ষমতাওয়ালা আমি সকল বাদশার চেয়ে বড় বাদশা আমার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই আসমান জমিনের মধ্যেও কেউ নাই আমার চেয়ে বড় ক্ষমতাওয়ালা কেউ নাই আমার চেয়ে বড় বাহাদুর কেউ নাই আমি আল্লাহর চেয়ে সম্মানিত দুনিয়ার মধ্যে কেউ নাই তবে আমি আল্লাহ তাআলা তোমারে বলি আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তোমার দৈনিক 5 বার টাইম দিয়ে দিলাম রে গোলাম ফজরের নামাজে তুমি ঘুমায় থাকো তোমার ওই 11টা 10টা 11টার সময় ঘুম পাড়াইছি রে গোলাম সারাদিন কাজ করে 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 ক্লান্ত হয়ে গেছো রাত্রি বানায় তোমার একটু বিশ্রাম দরকার ঘুম দরকার আমি আল্লাহ তাআলা তো ঘুমাই না জীবনেও দেই না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তুমি ঘুমাও রে বান্দা তুমি ঘুমাও আমি আল্লাহ তোমাকে পাহারা দেওয়ার জন্য ওই রাতের বেলায় তুমি যদিও ঘুমায় আসছো তোমার চারিপাশে 70,000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমারে পাহারা দেওয়ার ব্যবস্থা করছি এরে গোলাম তোমার আমার মালিক তোমার আমার 1,40,000 ফেরেশতা দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করছে 70,000 ফেরেশতা ফজরের সময় আসেন সুবহে সাদিকের সময় আসেন সূর্যাস্তের পরে তারা চলে যায় আবার 70,000 ফেরেশতা সূর্যাস্তের সময় আসেন সুবহে সাদিকের সময় তারা চলে যায় তুমি আর আমি ঘুমাই মালিক কয় আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না আমি আল্লাহ তাআলা তাকাইয়া তাকাইয়া দেখি কোথায় তোমার রিজিক দরকার কোনখান থেকে তোমার জন্য রিজিক আনা যায় রে বান্দা আমি আল্লাহ তোমার রিজিকের জন্য সৌদি আরবে খেজুর দিলাম আমি আল্লাহ তোমার রিজিকের জন্য বেলজিয়ামে আপেল বানাইলাম আমি আল্লাহ তোমার রিজিক দেওয়ার জন্য কত জায়গায় কত কিছু বানাইলাম কত নদীর মধ্যে কত রং বেরঙের মাছ আমি আল্লাহ তাআলা এত কিছু তোমার দিয়া রাখছি ফলমূল তোমার জন্য দিয়া রাখছি রে গোলাম সব তুমি চমৎকার করে খাও সারাদিন কষ্ট করছো ওয়াজআলনাল লাইলা লিবাসা আমি আল্লাহ রাতটাকে সূর্য অফ করাইয়া দিয়া হালকা করে চাঁদ দিয়া হালকা করে কিরণ ছড়াইয়া তোমার ঘুম পাড়ানোর ব্যবস্থা করলাম 6-7 ঘন্টা যখন ঘুম কমপ্লিট হয়ে গেল আমি এবার মুয়াজ্জিনকে দিয়ে তোমার ডাক দেওয়াই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ
একবার আমি আল্লাহর কাছে আইয়া, আমি আল্লাহর কাছে আইসা মসজিদে দাঁড়াইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও। নামাজ পড়লে কি হবে? আমি আল্লাহ তাআলা তোমার সফলতা দিয়ে দেব। ফজরের নামাজে তোমারে ডাকি, জোহরের নামাজে তোমারে ডাকি, এ বান্দা আসরের নামাজে তোমারে ডাকি, মাগরিবের নামাজে আমি আল্লাহ তোমারে ডাকি, এশার নামাজে আমি আল্লাহ তোমারে ডাকি। 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ 5 বার তোমারে ডাকি। আমি আল্লাহর সাথে 5 বার কথা বলার সুযোগ তোমারে করে দিলাম। এরপরেও যদি তোমার কথা বলতে মনে চায়, চারস্তের নামাজে দাঁড়িয়ে যাও, ইশরাক নামাজে দাঁড়িয়ে যাও, আওয়াবিন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, এ বান্দা তাহিয়াতুল ওযুর মধ্যে দাঁড়িয়ে যাও, তাহিয়াতুল মসজিদের মধ্যে দাঁড়ায় যাও, সালাতুল ইস্তিসকার মধ্যে দাঁড়ায় যাও, এ বান্দা সালাতুল হাজাতের মধ্যে দাঁড়াইয়া যাও। তারপরেও যদি তোমার কলিজা না ভরে, রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা সবাই যখন ঘুমায়, একা একা আমি আল্লাহর সাথে কথা বলবি রে গোলাম। যায় না মসজিদে বিছাইয়া কিবলামুখী দাঁড়াইয়া যাবি। আমি আল্লাহ তাআলা এমন এক মালিক, আমি আল্লাহ কোনোদিন ঘুমাই না। বান্দারে তুই তো ঘুমাও, তোর বাবা ঘুমায়, তোর মা ঘুমায়, আত্মীয় স্বজন সব ঘুমায়, আমার মালিক কয় গোলাম আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না। রাতের শেষ ভাগে বান্দার কাছে আইসা ডাইকা ডাইকা বলতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এই বান্দা কে আছো মুসিবতের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ মুসিবত দূর করে দেব। কে আছো অভাবের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো সন্তানের অভাবে, আমি আল্লাহর কাছে বলো, সন্তান দিয়ে দেব। কে আছো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, মিল নাই, আমি আল্লাহর কাছে বলো। বান্দারে দুনিয়ার মানুষের কাছে কথা বলা যায় না, আমি আল্লাহ পৃথিবীর মধ্য থেকে সবচেয়ে বড় ক্ষমতাবান ওয়ালা আল্লাহ হওয়ার পরেও আমি তোমাকে কথা বলার সুযোগ করে দিলাম রে গোলাম। আমি আল্লাহর সাথে মন খুলে কথা বলো। শুধু তাই না, আমি আল্লাহর সাথে কথা বললে তোমার তৃপ্তি লাগবে, মজা লাগবে, আনন্দ লাগবে। তোমার যা চাওয়ার দরকার হবে আমি আল্লাহর কাছে চাইবা। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই, বান্দা না চাইলে আমি আল্লাহ বেজার। হে মুসলমান, চাওয়ার দরকার হলে কার কাছে চাইবো? চিল্লায় জোরে কও, আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো। চাওয়ার দরকার হলে কার কাছে চাইবো? আওয়াজ করে বলো। সন্তান নাই তো কার কাছে চাইবো? সম্মান নাই তো কার কাছে চাইবো? সম্পদ নাই তো কার কাছে চাইবো? দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, দেওয়ার মালিক কে? দুনিয়ার কেউ দেওয়ার মালিক না, দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ কয় রে গোলাম, তুমি না চাইতেই দেখো না আমি তোমারে কত কিছু দিলাম। চোখের জ্যোতি আমি আল্লাহ তোমারে না চাইতেই দিলাম। জবান দিয়ে কত চমৎকার কথা বলার শক্তি আমি আল্লাহ না চাইতেই তোমারে দিলাম। চমৎকার একটা কণ্ঠ আমি আল্লাহ তোমারে না চাইতেই দিলাম। হাত দিয়ে ধরার শক্তি আমি আল্লাহ না চাইতেই তোমারে দিলাম। পা দিয়ে চলার শক্তি আমি আল্লাহ না চাইতেই তোমারে দিলাম। আহারে কান দিয়ে শ্রবণ করার শক্তি আমি আল্লাহ না চাইতেই তোমারে দিলাম। নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার, শ্বাস নেওয়ার শক্তি আমি আল্লাহ না চাইতেই তোমারে দিলাম। ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি আমি আল্লাহ না চাইতেই তোমারে দিলাম। শুধু তাই নয়, 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভের মধ্যে চমৎকার করে আমি আল্লাহ কুদরতি হাতে লালন পালন করেছি। দুনিয়ার কোন ডাক্তারের ডাক্তারি ওখানে চলে না, দুনিয়ার কোন বৈজ্ঞানিক বিজ্ঞান ওখানে চলে না, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারিং ওখানের মধ্যে চলে না, দুনিয়ার কোন ব্যক্তির ক্ষমতা ওই জায়গায় চলে না। আমার আল্লাহ তাআলা ডেকে কয় গোলাম, ওই মায়ের গর্ভের মধ্যে দুনিয়ার কোন পানির মধ্যে মানুষ 1 মুহূর্ত বেঁচে থাকতে পারে না, 1 মিনিট বেঁচে থাকতে পারে না। 1 মিনিট পানির মধ্যে চুবায় রাখলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমার আল্লাহ কয় গোলাম, মায়ের গর্ভে আলাদা আবরণ লাগাইয়া ওইখানে পানির মধ্যে তোমারে ভাসাইয়া রাখছি। কেন রাখছি জানো? রে বান্দা, পানির মধ্যে তোরে বাঁচাইয়া রাখছি। তোর মা খাবে, ঘুমাবে, চলবে, কত কিছু দুনিয়ার কাজ করবে যেন তোর ব্যালেন্স ঠিক থাকে। আমি আল্লাহ তাআলার জন্য পানির মধ্যে দিয়ে তোরে ব্যালেন্সটা ঠিক করছি। আমি
আমি আল্লাহ তোর মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে নিয়ে আসলাম। আমি আল্লাহ 12-14 বছর পর্যন্ত নিজে তত্ত্বাবধান করে লালন পালন করলাম। এইবার তোমার বয়স হয়ে গেল 14, 15, 20 বছর, 25 বছর। এখন তুমি টকবকে যুবক। সব দলের কাছে তোমার মূল্য অনেক, মূল্য অনেক মূল্য। আওয়ামী লীগের লোক তোমারে ডাকে, আয় আয় আমার দলে আয়, আমি তোরে ভালো একটা পদ দিয়ে দেব। বিএনপির দল তোমারে ডাকে, আমার কাছে আয়, ভালো পদ দেব। জাতীয় পার্টি ডাকে, আমার দলে আয়, ভালো পথ ধরে দিয়ে দেব। ও মিয়া জামাতটাকে আমার দলে আর ভালো পথ দিয়ে দেব। আবার আল্লাহ কয় গোলাম এরা ভালো পথ দিতে পারবে, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে দেব। গোলাম রে আমি আল্লাহ এত কেন করেছি জানো? গোলাম জানো, আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আমার আল্লাহ তাআলা কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও। আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ ঝিমানিও দেন না, ঘুমান না, ঝিমানিও দেন না। আমার আল্লাহ তাআলা কয় রে গোলাম কেমনে তোরে বাঁচায় রাখছি জানো নাকি? একদিন আগে মা সন্তান প্রসব করেছে, মা সন্তান রে কোলের মধ্যে নিয়ে ঘুমাইতেছে। হঠাৎ করে মায়ের ঘুমের মধ্যেই বাচ্চার নাকের মধ্যে হাতটা পড়ে গেল। এই অবস্থায় যদি থাকে বাচ্চার শ্বাস বন্ধ হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা কয় রে গোলাম ওই মায়ের হাতটা যখন তোমার নাকের মধ্যে পড়ে গেল, তুমি মায়ের হাতটা নিজের হাত দিয়ে সরায় দিবা সেই ক্ষমতাও তোমার নাই, নিজে একটু সরে যাইবা সেই ক্ষমতাও তোমার নাই। ডেকে বলবা মা হাতটা একটু সরাও, এই ক্ষমতাও তোমার নাই। গোলাম রে কে বাঁচাইছে জানো? ওই সময় আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তোমার দিকে তাকাইয়াছিলাম। তোমার মা যদিও ঘুমায়, তোমার বাবা যদিও ঘুমায়, তোমার দাদা দাদি নানা নানি দুনিয়ার পাড়া প্রতিবেশী সব ঘুমায়, সব ঘুমায়, আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না, আমি আল্লাহ ঝিমানো পর্যন্ত দেই না। এরে গোলাম আমি আল্লাহ তাআলা তোমার কুদরতি নজর দিয়ে তোমার দিকে তাকাইয়াছিলাম, তখন দেখলাম তোমার মায়ের হাতটা তোমার নাকের মধ্যে পড়ে গেছে, শ্বাস নিতে বড় কষ্ট হয়। আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া তোমার মায়ের হাতটা টান দিয়ে তোমার থেকে সরাইয়া দিছি। আজকে তুমি মালিক রে ছিল না, দুনিয়ার সব তোমার হয়েছে, এখন আল্লাহ রে ছিল না। আমার মালিক কয় রে গোলাম যখন দুনিয়া তোমার কেউ ছিল না তখন ছিলাম কিন্তু আমি আল্লাহ। এ মুসলমান তখন ছিলেন কে? জোরে আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন তখন ছিলেন। আবার এমন একটা দিন আসবে যেদিন দুনিয়ার কেউ থাকবে না, তখনও থাকবেন কে? এই দুনিয়ার থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে। এটা আজ হোক আর কাল হোক কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা দুনিয়ার মুসলমান? বলো না, ভালো করে বলো না। দুনিয়া আসার সিরিয়াল আছে, আল্লাহর কসম করে বলি দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। বরঞ্চ আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। ও মুসলমান বলো তোমার আমার ক্ষেত্র ব্যাপারটা এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলো। কেন তোমাদেরকে বোঝাবো জানি না। এই দুনিয়ার থেকে কত মানুষ বিদায় হয়ে চলে গেল। বাবা আছে, সন্তান জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। সন্তান আছে, মুসলমান দাদা আছে, নাতি জমিন থেকে বিদায় হয়ে গেল। কারণ দুনিয়া থাকার জায়গা না, বরঞ্চ আসার সিরিয়াল, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আজরাইল পেছনে ঘুরঘুর 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 করে ঘুরে শুধুমাত্র মালিকের আদেশের অপেক্ষায় আছে। কখন জানি মালিক আদেশ করে ফেলেন, আর কখন জানি গুনাহগারের সামনে আজরাইল এসে হাজির। গুনাহগারের সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, গুনাহগার তাকাইয়া দেখবে আজরাইলের পাও দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে। আজরাইলের প্রত্যেকটা চোখ মনে হয় যেন উহুদ পাহাড়ের চোখ বড় মনে হয়, লাল লালিমা মাখা মনে হয় যেন রক্ত মাখা। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা গুনাহগারের রূহটা শরীরের 360টা মোকামের মধ্যে দৌড়াবে। আল্লাহ
আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের দিক থেকে চাপ দিতে আরম্ভ করবেন। চাপ দিতে 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 কলিজা পর্যন্ত নিয়ে আসবেন। কলিজার থেকে রুহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছেড়ে যাবে রে মুসলমান। কোথায় গিয়া পালাবি, কোথায় গিয়া দৌড়াবি, কোথায় গিয়া আশ্রয় চাইবি রে মন? কোথাও দুনিয়ার থেকে পালানোর জায়গা থাকবে না, আজরাইলের কাছ থেকে পালানোর সুযোগ থাকবে না। আজরাইল আলাইহিস সালাম যখন জমিন থেকে তোমার আমার জানটা কবজ করে নেবে, এইবার তুমি আর আমি বড় একা। এখন আর কেউ তোমার আমার নাম ধরে ডাক দেয় না। আব্দুল্লাহর লাশ কেউ আব্দুর রহমান বলে ডাক দেয় না, সবাই বলে আব্দুর রহমানের লাশ। কেউ আর তোমার আমার নাম ধরে ডাক দেয় না, সবাই লাশ বলে 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 ডাক দেয়। এরে দুনিয়ার মানুষ, কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না জানি না। এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, হিসাব মিলাইয়া দেখো তোমার আমার দামি বিছানার দামি কাপড় দামি গেলাফ কিন্তু সেদিন হবে না। দামি বিছানার থেকে টাইনা টাইনা নামাইয়া ফোড়ের মধ্যে একদম চাটাই বিছাইয়া জন্মের তরে সময়য়া রাখবে। ও যুবক রে, কেমনে বোঝাবো জানি না, মন করে ভালো করে বুঝাও। একদল লোক চলে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল লোক চলে যাবে বাজারে কাফনের কাপড় কিনে আনার জন্য, একজন লোক চলে যাবে বাগানের কিনারে কবর খোঁজার জন্য, আর একদল লোক চলে যাবে চারিদিক থেকে কাপড় ঘেরাও করিয়া গোসলের জায়গা রেডি করার জন্য। সুন্দর করে গরম পানি দিয়ে চমৎকার করে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়ে জনমের তরে প্যাকেট করাইয়া তোমারে আমারে আস্তে করে নিয়ে কবরের দিশে নিয়ে আনা হবে। জানাজা পড়ানো কমপ্লিট হয়ে গেলে ওই কবরের দিশে নিয়ে আনা। ওই কবরটা বড় ভয়ঙ্কর কবর, বারবার করে ডাক দেয়, আনা বাইতুল সুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একা একির ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। আমি শুধু চিনি ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করব, আর কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি মাটির ঘর, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরেও মাটি আর নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। গুনাহগার যখন আমার সামনে এসে দাঁড়াবে, আমার মাঝে যখন গুনাহগার সবাইয়া রাখবে, কবর বলে আমি দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। আল্লাহর কসম করে বলি কোনো লাভ নাই। দুনিয়ার পাগলামি বন্ধ করে দাও, দুনিয়ার রাজত্বের পেছনে দৌড়ানো বন্ধ করে দাও, দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও, দুনিয়ার টাকার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও। দৌড়াও তো মালিকের পেছনে দৌড়াও, পাগল হও তো মালিকের পাগল হও, পাগল হও তো আল্লাহর পাগল হও। কিয়ামতের ময়দানে আল্লাহর একদম পাগল থাকবে, যে পাগলগুলো কোথায় কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় ফুলসিরাত, কোনো খবর নাই। এরা শুধু ময়দানে দৌড়ায় আর চিল্লাবে আর বলবে আমার মালিক কই, শুধু বলবে আমার মালিক কই। আমার আল্লাহ তাআলা বিচার কার্য কমপ্লিট করে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওই বান্দাগুলো কোথায় একটু ফেরেশতারা বল না। ফেরেশতারা বলবেন আল্লাহ এতক্ষণ ওরা দৌড়াইতে দৌড়াইতে হয়রান হয়ে গেছে, আপনার আরশের পায়ার মধ্যে ট্যাক লাগিয়ে বিশ্রাম করে। আল্লাহ বলবেন ওদেরকে ডাক দাও। মালিক তখনও পর্দার আড়ালে, আমার মালিক ডাক দিয়া ওদের সে সামনে দাঁড় করাবে। আমার মালিক বান্দাদেরকে ডাক দিবেন, এ বান্দারা কেন তোরা চিল্লাইতেছিলি, কেন তোরা দৌড়াইতেছিলি, কি তোদের চাহিদা বল। মালিকের সামনে দাঁড়াইয়া বলবেন আল্লাহ তোমার জন্য না কত পাগল ছিলাম, কোথায় তোমার নামের জিকির হয় দৌড়ায় সেখানে চলে গেছি, মাসিক ইস্তেমার সব গুজারি একটাও বিস্কুটি দেয়। আয় আল্লাহ তোমার পাওয়ার জন্য ফজরের নামাজের আজান শুনে মসজিদে চলে গেছি কিন্তু পাই নাই, জোহরে আবার চলে গেছি কিন্তু তোমার দেখা পাই নাই, আসরে আবার গেছি কিন্তু তোমার দেখা পাই নাই, মাগরিবে আবার গেছি কিন্তু তোমার দেখা পাই নাই,
ঈশান নামাজে আবার গেছি কিন্তু তোমার দেখা পাই নাই, 5 ওয়াক্ত নামাজ না পাইয়া দৌড়াইলাম, কোথায় গেলে তোমারে পাওয়া যায়? ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়ে 3 দিন পড়েছিলাম, না না সেখানেও গিয়ে তোমারে পাই নাই। উজানির আল্লাহর ওলির দরবারে গিয়ে পড়েছিলাম, সেখানেও গিয়ে তোমারে পাই নাই। চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়ে পড়েছিলাম, সেখানেও গিয়ে পাই না। কোথায় গেলে তোমারে পাওয়া যায়? কোথায় গেলে তোমারে পাওয়া যায়? রাতের বেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমারে খুঁজেছি মালিক, না না সেখানেও গিয়ে তোমারে পাই না। আজকে কিয়ামতের ময়দানেও কি তোমার দেখা পাবো না? আমার মালিক সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ বান্দাদেরকে আর ঘুরাবো না, ওদেরকে অনেক ঘুরাইছি, আমি আল্লাহর নূরের পর্দাগুলো সরাইয়ে দে। আর মালিক বলার সাথে সাথে নূরের ফেরেশতারা, নূরানি পর্দার দায়িত্বরত ফেরেশতারা পর্দাগুলো টাস 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 করে সরাইয়ে দিবে। এক একটা পর্দাগুলো সরাইয়ে দিলে আমার মালিকরা বান্দাগুলো সরাসরি দেখতে পাবে। এত মজা, এক নজরে 70,000 বছর আমার মালিকের দিকে বান্দা তাকাইয়া থাকবে। আল্লাহর কসম চোখের পানি পলক পর্যন্ত ফেলবে না। মালিকের পাগল হয়ে কি বিদায় নিতে চাও? কারা কারা চাও? 2 হাত তুলে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ, চোখের পানি ফালাইয়া ডাক দাও, আরে চোখের পানি ফালাইয়া ডাক দাও। কত মানুষের চোখের পানি নাই রে বান্দা, যার চোখে পানি নাই তার চেহারা আর একজনের চেহারার দিকে তাকাও, দেখো কার চোখে পানি। ওই মানুষটার চেহারার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর আওয়াজ করে করে চিল্লা কান্দো, আর মালিকের জোরে জোরে ডাক দাও। আমার মালিকের ডাকলে মালিক ফিরে দেয় না, হাত তুলে আমার আল্লাহর চিল্লা ডাক দাও, আরো জোরে চিল্লা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আয় আল্লাহ, দয়ার মালিক। তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখো, গোলামেরা কান্না করে আর চিল্লায়, কারো চোখে বালি, কারো গাল বেবে চোখের পানিগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। আল্লাহ আমরা সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাই, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় আর কদম বাড়াবো না, আর গুনার রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা